ইরানে বর্তমানে যে সরকার বিরোধী আন্দোলন চলছে, এর পিছনে অবশ্যই আমেরিকা এবং ইউরোপীয় বিভিন্ন দেশের হাত রয়েছে, এটা সত্য। বাট পুরোপুরি আমেরিকা দায়ী বা ইউরোপীয় মিত্রগুলো দায়ী আমেরিকার, তাই এই কথাটা কিন্তু একপাক্ষিক হয়ে যায়। এখানে ইরানের সরকারেরও কিছু উদাসীনতা রয়েছে, আমরা এই দুটার মধ্যে কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে দেখি আমেরিকা কিভাবে উস্কানি দিচ্ছে। দেখুন, রাজনৈতিক চাপ এবং ইন্টারন্যাশনাল নিষেধাজ্ঞা। দেখুন, এটা হচ্ছে ইরানে এই আমেরিকা বা ইউরোপীয় যে ব্লক রয়েছে তাদের একটি প্রধান হাতিয়ার। যে যে দেশে তাদের সরকার পছন্দ হয় না, তারা সেই দেশের সরকারের উপর এটা মূলত প্রয়োগ করে থাকে। তারা সে দেশে মানবাধিকার ইস্যু, রাজনৈতিক অস্থিরতা তৈরি, সেটা বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে সে দেশের সরকারকে চাপ সৃষ্টি করে থাকে। এছাড়াও তাদের এই চাপ মূলত আমরা মিডিয়ার মাধ্যমে দেখি, এবং সেই মিডিয়া দেখায় যে এটা হচ্ছে ওই সরকারের ব্যর্থতা। সে আমেরিকা এটা কিন্তু প্রয়োগ ইরানও করতেছে। দীর্ঘদিন ধরে আমেরিকার সাথে ইরানের কূটনৈতিক অস্থিরতা রয়েছে, এটা আমরা জানি। এবং আমেরিকা ইরানের এই শাসন ব্যবস্থাকে পছন্দ করে না, এটাও আমরা জানি। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আপনার যে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যে ব্যবহার। দেখুন, আমরা বিশ্বের বড় বড় যে মিডিয়ার আউটলেট গুলো দেখি বা রেপুটেটেড, তারা ম্যাক্সিমামই ইউরোপের বা আমেরিকার। তো এর ফলে স্বাভাবিকভাবেই ইউরোপ আমেরিকার সরকার যে সরকারকে পছন্দ করে না, তারা তার বিরুদ্ধে আপনার সংবাদ প্রচার করে থাকে বায়াসড হয়ে, কিছুটা হলেও বায়াসড হয়। এছাড়াও তারা দেখবেন ইরানের যে কোনো আন্দোলনকে, তার সরকার বিরোধী আন্দোলনকে তারা বেশ কভার দেয়। সম্প্রতি দেখতেই পাচ্ছেন যে ইরানে ইন্টারনেট বন্ধ আছে, স্টারলিংক কিন্তু সেবা দিয়ে যাচ্ছে। তো এটা ক্লিয়ার করে থাকে যে তাদের উদ্দেশ্য কি। তৃতীয়ত কি, যে পূর্ববর্তী অভিজ্ঞতা। ইরানের সরকারের ভাষ্যমতে যে ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো আমেরিকা তাদের দেশে সরকার পরিবর্তন করতে চায়। কথাটাই সম্পূর্ণ মিথ্যাও না। আমেরিকা এটা চায়। এখন ইরানের সরকার কিভাবে দেয়? দেখুন, অর্থনৈতিক যে দুর্দশা, মূলত এই আন্দোলনটি শুরু হয়েছিল কিন্তু ব্যবসায়ীদের দ্বারা। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, বেকারত্ব, জীবনযাত্রার যে খরচ, তার মানের তার যে বৃদ্ধি পাওয়া, এসবে কিন্তু এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে এবং জনরোষের ক্ষোভের মুখে পড়েছে সরকার। ইরানের সরকারের যে অর্থনৈতিক দুর্দশা, সেটা কিন্তু ইরানের সরকার আপনার অস্বীকার করতে পারবে না। এটা তাদের ব্যর্থতা, এবং আমি বলবো তাদের এক প্রকার উদাসীনতাই। তাদের এটা বোঝা উচিত ছিল যে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে এবং এটা একসময় বিস্ফোরিত হবে, এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন চুক্তি তো রয়েছে এটা বিস্ফোরিত করার জন্য। সেকেন্ড হচ্ছে যে এখন যারা আন্দোলন করছে তারা কিন্তু আমদানিকৃত নয়। অর্থাৎ কি? অর্থাৎ ইরানের বর্তমানে যারা আন্দোলন করছে তারা ইরানেরই নাগরিক। হ্যাঁ, হতে পারে তারা খামেনি সরকারকে পছন্দ করে না, বাট তারা তো ইরানের নাগরিক। তো আপনি দেশের নাগরিকের যে বৃহৎ জনগোষ্ঠী, দেশের নাগরিকের যারা রাস্তায় নেমেছে, তাদের ক্ষোভকে আপনি সামাল দিতে পারেননি, বা তাদের ক্ষোভ হ্রাস করার আপনি উদ্যোগ নিতে পারেননি। এর ফলে এখানে যতই বিদেশি শক্তি আক্রমণ করুক বা উস্কানি দিক, নিজের দেশের লোক রাস্তায় না নামলে তো হয় না। তো এন্ড অফ দ্য ডে আমরা বলতে পারি যে এখানে ইনারা সরকারের উদাসীনতা রয়েছে, পাশাপাশি আমেরিকারও তো ভূমিকা রয়েছে। সো সরলীকরণের সুযোগ নেই।